নমস্কার। আজকে সন্ধ্যাটা একটু অন্যরকম। আমি ফেসবুকে একটা পোস্টে দেখেছিলাম এখন অম্বাবচী চলছে। তো অম্বাবচীর দিনে মানুষ বিশেষ অনেক অনেক মানুষ আমাদের হিন্দু ধর্মে অনেক অনেক ধর্ম আচরণ পালন করছে। সেই একটার মধ্যে ফেসবুকে একটা পোস্টে আমি পেয়েছি যে অম্বাবচীর দিনে স্বামী যাদের নেই সেই মহিলাদের ফল মিষ্টি দান করার মধ্যে পুণ্য লাভ করা যায়। আর যেখানে দান করার মধ্য দিয়ে পুণ্য লাভ, সেখানে তো জানেন আমি কি করে তার থেকে দূরে থাকবো। তাই আজকের সন্ধ্যায় আমার বিশেষ আয়োজন। এই যে দেখছেন আমার পাশে রয়েছে যাদের স্বামী নেই, সত্যি কথাটা বলতে আমার কষ্ট হয় কিন্তু সেটা তো সত্যি। তো তাদেরকে আমি একটু ফল এবং মিষ্টির মাধ্যমে সেবার আয়োজন করেছি। তারা আমাকে এখানে এসে এই সেবা করার সুযোগ আমাকে দিয়েছে, তার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ এবং আমি নমস্কার জানাচ্ছি তাদের সবাইকে। তো বন্ধুরা দেখতে থাকুন, আমার সাথে থাকুন আমার এই সেবা কাজ অম্বাবচী উপলক্ষে। আর অম্বাবচী উপলক্ষে গুয়াহাটিতে মা কামাখ্যার পুজো আরতি হয়। মা কামাখ্যা আমাদের সতীর 51 পীঠের মধ্যে এক পীঠ, খুবই জাগ্রত। তো মায়ের কাছে আমি একটাই প্রার্থনা করব, মা কামাখ্যার কাছে এখানে থেকেই, যে মা আমাকে আরও শক্তি দাও, যেন আমি মানুষের কল্যাণে, অসহায় মানুষের কল্যাণে, জীবের কল্যাণে সেবা করতে পারি। আমি আর কিছুই চাই না, এটাই আমার চাওয়া। তো এখন আমি তাদের হাতে আমার সামান্য প্রচেষ্টা ফল ও মিষ্টি তুলে দেব। তো আজকে আর সন্ধ্যায় এইভাবেই আমি অম্বাবচীর যে একটা সোশ্যাল মিডিয়ায় পাওয়া একটা দানের কাজ, সেটা পালন করলাম। তো আশা করি সবাই খুশি হবেন। আর এইভাবেই শুধু আমাকে এইটুকুই আশীর্বাদ করবেন, এইভাবেই যেন মানুষের পাশে থাকতে পারি, মানুষের মুখে হাসি ফোটাতে পারি। আর এইভাবেই জীবনটা কাটাতে চাই সবসময়। ভগবানের আশীর্বাদে, মা কামাখ্যার আশীর্বাদে মানুষের সেবা করতে চাই। তো আমার এই সেবামূলক কাজ ভালো লাগলে প্লিজ আমার এই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং অন্যদেরকেও এরকম কাজ করার জন্য উৎসাহিত করবেন। তো আমি এখন চলে যাব আমার যে বাচ্চারা রয়েছে তাদের কাছে জানতে চাইবো কেমন লাগলো আজকে কাজটা। কি ভালো লাগবে সবাই? সবাই খুশি তো? তোরাও বড় এমন কাজ করবি তো? হ্যাঁ। এখন সবাই উঠে একটু নমস্কার করে একজন একজন করে নমস্কার করো না। এমনি সবাই দাঁড়া হাত দিয়ে করবি, সবাই অনেক বড় তো দেখছেন বাচ্চারাও খুব সুন্দর আনন্দের সহিত তাদেরকে নমস্কার করছে। এর চাইতে বড় কি শিক্ষা হতে পারে আমি জানি না। তো সবার কাছে এটা অনুরোধ করবো, পড়াশোনার সাথে সাথে বাচ্চাদেরকে এটাও শেখান, বড়দেরকে সম্মান করতে, বড়দেরকে ভক্তি করতে, শ্রদ্ধা করতে। আর কেউ